আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। জাহান্নামীদের কান্না। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের ওপর চাপিয়ে কান্নাকে অবধারিত করে দেয়া হবে। ফলে কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে। অবশেষে তাদের চোখ দিয়ে রক্তাশ্রু ঝরতে থাকবে। ফলে তাদের মুখমণ্ডলে বিশাল গর্ত সদৃশ্য গর্তে পরিণত হবে। তাতে নৌকা ছেড়ে দিলে তবে তা অনায়াসে চলতে পারবে। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানুষ সকল, কাঁদো, ক্রন্দন না এলে তবে আল্লাহর নিকট ক্রন্দনের ভান ধরো। কেননা জাহান্নামীদের ক্রন্দনে তাদের গণ্ডদয়ে নালার ন্যায় ছোট নালা তৈরি হবে। অতঃপর রক্তাশ্রু ঝরতে থাকবে, ঠোঁট দুটো ক্ষতযুক্ত হয়ে পড়বে। তাতে নৌযান ছেড়ে দিলেও তবে তা অনায়াসে চলতে পারবে। যায়েদ ইবনু রুফাই রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামের অধিবাসীরা জাহান্নামে একযুগ রক্তাশ্রু ঝরাবে, আর একযুগ পুজ ঝরাবে। জাহান্নামের তত্ত্বাবধায়ক তাদেরকে বলবে, হে দুর্ভাগার দল, দুনিয়ায় তোমরা কান্না থেকে বিমুখ ছিলে, অথচ দুনিয়া হলো কান্নার আসল জায়গা। তোমাদের জন্য আফসোস, যদি এমনটা দুনিয়াতে তোমরা করতে তবে তা আজ বড় পুঁজি হতো। আজ এই কষ্টের দিনে কোনো সাহায্যকারী পাবে না যে তোমাকে সাহায্য করবে। রাবি বলেন, এরপরে তারা উচ্চ আওয়াজে ডাক দিয়ে বলবে, হে পিতামাতা, ছেলে সন্তান ও জান্নাতের অধিবাসীগণ, আমরা তৃষ্ণার্ত হয়ে দুনিয়া ছেড়েছি, কবর থেকে তৃষ্ণার্ত হয়ে উঠে এসেছি, হাসরের দীর্ঘদিনের অবস্থান তৃষ্ণার্ত অবস্থায় অতিবাহিত করেছি, জাহান্নামেও তৃষ্ণার্ত হয়ে নিক্ষিপ্ত হয়েছি। আজও আমরা তৃষ্ণার্ত, আমাদের উপর ঢেলে দাও কিছু পানি, অথবা তা থেকে যা আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিকারূপে দান করেছেন। কিন্তু তারা তা দেবে না, এবং তাদের আওয়াজই তারা শুনতে পাবে না। তারা এভাবে আল্লাহ তাআলাকে 40 বছর ডাকার পরেও তিনি তাদের ডাকে সাড়া দেবেন না। পরবর্তীতে তিনি তাদের ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দিয়ে বলবেন, ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানেই থাকবে। অবশেষে তারা সকল কল্যাণ থেকে আশাহত হয়ে জাহান্নামে অবস্থান করতে থাকবে। হাম্মাদ ইবনু খাওয়ার রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, জাহান্নামীরা অঝরে অশ্রু জল ফেলতে থাকবে। একসময় কাঁদতে কাঁদতে তাদের অশ্রু শুকিয়ে যাবে। অবশেষে রক্তাশ্রু ঝরাতে থাকবে, এমনকি তাদের গণ্ডদয় নালা সদৃশ্য হয়ে যাবে। জাহান্নামের তত্ত্বাবধায়ক তাদের এই অবস্থা দেখে বলবে, হে দুর্ভাগার দল, তোমাদের জন্য আফসোস, যদি তোমরা দুনিয়াতে কাঁদতে তাহলে তোমাদের আজ এই অবস্থা হতো না। যদি দুনিয়াতে অশ্রু ঝরাতে তাহলে তা আজ তোমাদের জন্য অনেক বড় পুঁজি হতো। আল্লাহর বাণী, ফালিয়াদহাকু কলিলা, অতএব তারা অল্প হাসুক। আয়াতের এই অংশ প্রসঙ্গে কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, এ বিধানটি প্রয়োগ হবে দুনিয়ার ক্ষেত্রে, অর্থাৎ তারা যেন দুনিয়ার বিষয়াদি নিয়ে কম হাসাহাসি করে। ওয়ালিয়াবুকু কাসীরা, আর বেশি করে কাঁদুক। এর প্রয়োগ হবে জাহান্নামের আগুনের ক্ষেত্রে, অর্থাৎ মানুষেরা যেন জাহান্নামকে ভয় করে, অনেক বেশি করে কাঁদে। আল্লাহ তাআলার বাণী, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, অতএব তারা অল্প হাসুক আর বেশি কাঁদুক, তারা যা অর্জন করেছে তার বিনিময়ে। এ আয়াত প্রসঙ্গে আবু রজিন রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়া ক্ষণস্থায়ী, তারা যত ইচ্ছে হাসুক, এ জীবনের সমাপ্তি একদিন ঘটবে। তারা আল্লাহর দিকে ধাবিত হবে, সেদিন নতুনভাবে তাদের ক্রন্দন শুরু হবে, যার সমাপ্তি কখনো হবে না। আবু সিনান রহিমাহুল্লাহ কিছু সংখ্যক মাশায়েখের থেকে বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, মা লি লা আরা মিকাইলা ইয়াদহাকু, কি হলো, আমি মিকাইলকে কখনো হাসতে দেখি না কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, তিনি জাহান্নাম সৃষ্টির পর থেকে আজও পর্যন্ত হাসেননি। জাহান্নাম সৃষ্টির পর থেকে জিবরাইল আলাইহিস সালাম কখনো হাসেননি। আবু ইমরান আল জৌনি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরাইল আলাইহিস সালাম ক্রন্দনরত অবস্থায় আসেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইউবকিকা ইয়া জিবরিল, হে জিবরাইল, কোন বিষয় আপনাকে কাঁদাচ্ছে, আপনি কাঁদছেন কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, আপনি কি কাঁদবেন না? জাহান্নাম সৃষ্টির পর থেকে আমি আজও হাসিনি, এই ভয়ে যে আমি আল্লাহ তাআলার অবাধ্য হব আর তিনি আমাকে জাহান্নামে পাঠাবেন। বকর ইবনু মুহাম্মদ আল আবেদ রাহিমাহুল্লাহ বলেন, আমি ইবনু আবু লাইলার সহপাঠী
আমি ইবনু আবি লাইলার সহপাঠী আবুল হাসান রহিমাহুল্লাহকে বললাম, ফেরেশতারাও কি হাসে? তিনি বললেন, জাহান্নাম সৃষ্টির পর থেকে আরশের নিচের ফেরেশতাগণ আজও পর্যন্ত হাসেননি। মুহাম্মদ ইবনু মুনকাদির রহিমাহুল্লাহ বলেন, জাহান্নাম সৃষ্টি করার পর ফেরেশতাগণ খুব আতঙ্কিত ও ঘাবড়ে যান। তাদের রুহগুলো উড়ে যাবার উপক্রম হয়ে যায়। তাদের ভেতরে পরিস্থিতি আদম আলাইহিস সৃষ্টির পূর্ব পর্যন্ত বিরাজমান ছিল। আদম আলাইহিস সৃষ্টির পর যেন তাদের রুহগুলো জীবন ফিরে পেল এবং পূর্বের অবস্থা থেকে তারা একটু স্বস্তি অনুভব করল। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, মা লি লা আরা মিকাঈলা ইয়াদহাকু, কি হলো, আমি মিকাঈলকে কখনো হাসতে দেখি না কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, তিনি জাহান্নাম সৃষ্টির পর থেকে আজও পর্যন্ত হাসেননি। সালিম ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব দোয়া করতেন তার মধ্যে একটি ছিল, আল্লাহুম্মা রযুকনি আইনাইনি হাদ্দালাতাইনি তাবকিয়ানি বিযুরুফিদ দুমুই ওয়া তাশফিয়ানি মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা আদ-দামউ দামান ওয়াল আদরাসু জামরান। হে আল্লাহ, আমাকে অঝরে কান্নাকাটি করার দুটি চক্ষু দান করুন, যে চোখ আপনার ভয়ে অশ্রু ঝরিয়ে কাঁদবে এবং অন্তরকে রোগমুক্ত করবে সেই সময় আসার পূর্বে যখন অশ্রু পরিণত হবে রক্তে আর মারির দাঁত পরিণত হবে জ্বলন্ত কয়লায়। ইসমাইল ইবনু আবদুল্লাহ রহিমাহুল্লাহ বলেন, দাউদ আলাইহিস সালামকে অধিক কান্নাকাটি না করার বিষয়ে অভিযোগ করা হলে তিনি বলতেন, আমাকে কাঁদতে দাও সেদিন আসার পূর্বে যেদিন মানুষ কাঁদবে, অস্থিমজ্জা পোড়ানো হবে, দাড়িতে আগুন লেগে যাবে, সেদিন আসার পূর্বে যেদিন আমার ব্যাপারে রুক্ষ ও কর্কশ ফেরেশতাদেরকে নির্দেশ দেয়া হবে, যারা আল্লাহর আদেশের অবাধ্য হয় না বরং তাই করে যা করার আদেশ তাদেরকে দেয়া হয়। সাফওয়ান ইবনু মুহরির রহিমাহুল্লাহ বলেন, দাউদ আলাইহিস সালাম নির্দিষ্ট একদিন বিলাপ করে বলতেন, আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করো, আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করো, আহ ওহ বলে বিলাপ করার পূর্বে বিলাপ করো। সাবেত আল বুনানি রহিমাহুল্লাহ বলেন, সাফওয়ান রহিমাহুল্লাহ এ ঘটনা মজলিসের মধ্যে বলে তিনি অনেক কেঁদে দিলেন। ওয়াহাব ইবনু মুনাব্বিহ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, দাউদ আলাইহিস সালাম বলতেন, ইলাহি, আপনার সূর্যের উত্তাপই আমার জন্য অসহনীয়, তাহলে আপনার জাহান্নামের আগুনের প্রখরতা আমার জন্য কি করে হবে সহনীয়? হে আমার রব, আপনার রহমতের শব্দেই ধৈর্য ধারণের ক্ষমতা নেই। হে আমার রব, আপনার রহমতের শব্দেই ধৈর্য ধারণের ক্ষমতা নেই আমার, অর্থাৎ বজ্রধ্বনি, তাহলে আপনার আযাবে বিকট শব্দ সেদিন কি করে সহ্য করব? আউন ইবনু আবি সাদ্দাদ রহিমাহুল্লাহ বলেন, দাউদ আলাইহিস সালাম বলতেন, কাঁদো সেই সময় আসার পূর্বে যখন মারির দাঁত পরিণত হবে জ্বলন্ত অগ্নিতে আর অশ্রু পরিণত হবে রক্তাশ্রুতে, কাঁদো। আল্লাহ তাআলার বাণী, ইন্না ইব্রাহিম আলা হালিমুন আওয়াবুম মুনীব, নিশ্চয় ইব্রাহিম অত্যন্ত সহনশীল, অধিক অনুনয় বিনয়কারী, আল্লাহ অভিমুখী। এ আয়াত প্রসঙ্গে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম জাহান্নামের আলোচনার সময় বলতেন, জাহান্নামের আযাব থেকে অনুনয় বিনয় করো, পানাহ চাও, নিজেকে রক্ষা করো। সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর আজাদকৃত গোলাম বুকাইর ইবনু মিশমার রহিমাহুল্লাহ বলেন, এক ব্যক্তি বলছিল, জাহান্নাম থেকে মুক্তিদাতা হে সাহায্যকারী আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তিদাতা হে সাহায্যকারী রব। লোকটি নবীজির নিকট সকাল করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আনতাল কাইলুল বারিহা গাউসাহু মিনান নার লাকাদ আবকাইতু বারিহা আয়ানা মালিন মিনাল মালাইকাতি কাসীর। গতকাল তুমি কি তাৎপর্যপূর্ণ বাক্যগুলো জাহান্নাম থেকে মুক্তিদানের সাহায্যকারী আল্লাহ বলেছিলে? গতকাল তুমি তো বহু সংখ্যক ফেরেশতাদের চোখ থেকে অশ্রু ঝরিয়েছ। অহংকার, মিথ্যা সাক্ষ্যদান, নিষিদ্ধ ও অশ্লীল বিষয় শ্রবণ, ওজনে হ্রাস, আত্মহত্যা, ইয়েতিমের সম্পদ আত্মসাৎ, মা বাবার অবাধ্য, এসব পাপাচারে নিমজ্জিত ব্যক্তিদের ভয়াবহ শাস্তি। আবু বকর রাহিমাহুল্লাহ বলেন, বিজ্ঞজনরা বলতেন, তুমি তোমার পূর্ববর্তী গুনাহগুলো স্মরণ করে কাঁদো এবং বলো, জাহান্নাম থেকে মুক্তিদানকারী হে সাহায্যকারী আল্লাহ। এখানে ফরিয়াদের মাধ্যমে তুমি উপকৃত হবে, আর এটাই তোমার জন্য অধিকতর উপযোগী, বিশেষত যখন তুমি তাওবার অনুগামী হবে ও গুনাহ বর্জন করবে। মনে রেখো, জাহান্নামে তোমার ফরিয়াদ কোনো উপকারে আসবে না,
এবং কোনো কল্যাণও বয়ে নিয়ে আসবে না। হে সাহায্য প্রার্থী, তুমি কি জানো না মদ পানকারীর তৃষ্ণা নিবারণ করা হবে টকবগে ফুটন্ত পানি দিয়ে, যার ফলে নারীভুঁড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। মনে রেখো, অহংকারী ব্যক্তিকে আলকাতরা মিশ্রিত পশুর চামড়ার বস্ত্র পরিধান করানো হবে, আর গীবত বা পরনিন্দাকারীর শরীর থেকে রক্ত এবং পুজ প্রবাহিত হতে থাকবে। যারা নিষিদ্ধ অশ্লীল বিষয় শ্রবণ করে তাদের কানের মধ্যে নিরেট সীসা ঢেলে দেওয়া হবে। মনে রেখো, পাপীদের বন্ধু হয় শয়তান, যে কখনো সে ব্যক্তি থেকে পৃথক হয় না। নাফরমানে নিমজ্জিত ব্যক্তি প্রকৃতপক্ষে জাহান্নামের দিকেই ধাবমান। মনে করো সেদিনের কথা, যেদিন গলায় ভেড়ি পরিয়ে জাহান্নামে তাদের উপস্থিত করা হবে। সে আংটার সাথে লৌহখণ্ডও মিলিত থাকবে। তার নিম্নভাগ ও উপরিভাগ সব দিক থেকে আযাব তাকে গ্রাস করে নেবে। মনে রেখো, ওজনে কমদাতাগণ সেখানে যুগ যুগ নিজেদের জন্য ধ্বংস বলে চিৎকার করতে থাকবে। আর আত্মহত্যাকারী, যা তার জন্য হারাম ছিল, এর ভয়াবহতা সেখানে যা তার দিকে ধেয়ে আসবে, এ সম্পর্কে আর জিজ্ঞেস করো না, তার শাস্তি কতই না ভয়াবহ হবে। ইয়াতিমের সম্পদ আত্মসাৎকারী প্রকৃতপক্ষে জাহান্নামের অগ্নিভক্ষণকারী। সে দগ্ধিত হবে যন্ত্রণাদায়ক আযাবে। পিতামাতার অবাধ্য সন্তান জাহান্নামের একটি স্তরে থাকবে। আল্লাহ তাআলা কখনো তাদের দিকে ভ্রুক্ষেপও করবেন না। যে ব্যক্তি নিজস্ব মালের যাকাত আদায় করে না, জাহান্নামে তার দুরবস্থা সম্পর্কে জিজ্ঞেস করো না। যারা নিজেদের সম্পদের যাকাত দিতে অস্বীকার করছিল, সেদিন তারা চিৎকার করে নিজেদের জন্য ধ্বংস আর মৃত্যুকে ডাকবে। যেদিন জাহান্নামের আগুনে তা গরম করে তাদের কপালে, পার্শ্বে এবং পিঠে তা দ্বারা সেক দেয়া হবে। এই ক্ষুদ্রতর বর্ণনা তোমার রবের অবাধ্যতা বারণ করার জন্য যথেষ্ট নয় কি? ইবনুস সামাক রহিমাহুল্লাহ বলেন, পরকালের আযাব দুনিয়ার আযাবের ন্যায় হলে আযাবপ্রাপ্ত ব্যক্তি জাহান্নামের তত্ত্বাবধায়ক শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে বাঁকানো হাতুড়ি দিয়ে আঘাত করবে। এক মুহূর্তের জন্য সে প্রশান্তি লাভ করবে না। দ্বিতীয়বার তাকে আঘাত করবে। প্রথমটির ব্যথা প্রশমিত হবে না, দ্বিতীয়টিরও না। এভাবে তৃতীয়বারও তাকে আঘাত করবে। প্রথম দুটির ব্যথা উপশমিত হবে না, তৃতীয়টিরও না। প্রথম আযাবের ব্যথা কখনো হ্রাস হবে না, আর শেষটির যন্ত্রণাও কখনো শেষ হবে না। কিছু পাপ এমন রয়েছে যেগুলোতে পাপের আযাবের কারণে অন্য জাহান্নামীদেরও কষ্ট হবে। সে চার ব্যক্তি হল ঋণগ্রস্ত, গীবতকারী, অশ্লীল বিষয় শ্রবণকারী ও প্রস্রাবের বিষয়ে অবহেলাকারী। সুফাই ইবনু মাতি আল আসবাহি রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের মাঝে চার ব্যক্তির উপর পূর্ব শাস্তিসহ আরও শাস্তি বৃদ্ধি করা হবে। ফলে তারা দৌড়াদৌড়ি করবে ফুটন্ত পানি, হামিম ও জাহিমে। নিজেদের জন্য তারা উচ্চস্বরে ধ্বংস ও মৃত্যুকে ডাকতে থাকবে। জাহান্নামীরা পরস্পর একে অপরকে বলবে, তাদের কি হলো? তারা তো আমাদের আরোপিত আযাবে আরও আযাব বৃদ্ধি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের মাঝে একজনের উপর ঝুলিয়ে দেয়া হবে জ্বলন্ত অঙ্গারের বাক্স। অপরজন নিজের নাড়িভুঁড়ি টেনে টেনে ছিঁড়তে থাকবে। তৃতীয় জনের মুখ থেকে রক্ত ও পুজ প্রবাহিত হবে। চতুর্থজন নিজ গোশত খেতে থাকবে। তিনি বলেন, বাক্স পরিহিত ব্যক্তি সম্পর্কে বলা হবে, লোকটি কি হলো? সে তো আমাদের আযাবে আরও শাস্তি বৃদ্ধি করছে। তাদেরকে বলা হবে, লোকটি ঋণগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করেছে, যে ঋণ সে পরিশোধ করেনি। তিনি বলেন, নিজ নাড়িভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্নকারী সম্পর্কে জানতে চাওয়া হবে। তারা বলবে, তার কি হলো? সে তো আমাদের আরোপিত আযাবে আরও আযাব বাড়িয়ে দিচ্ছে। তাদেরকে বলা হবে, সে প্রস্রাবের ব্যাপারে সতর্কতা অবলম্বন করত না এবং তা পরিষ্কারও করত না। তিনি বলেন, অতঃপর মুখ থেকে নির্গত রক্তপুজ ব্যক্তি সম্পর্কে বলা হবে, তার কি হলো? সেও তো আমাদের আযাবের ওপর আযাবে বৃদ্ধি করছে। তাদেরকে বলা হবে, সে প্রত্যেক অশ্লীল ও নোংরা কথায় মনোযোগ দিত ও তার স্বাদ নিত, যেভাবে রফাস তথা অশ্লীল মেলামেশা এর স্বাদ নেওয়া হয়। অতঃপর নিজ গোশত ভক্ষণকারী সম্পর্কে বলা হবে, দূরবর্তী লোকটির কি হলো? সেও তো আমাদের আযাবে আরও আযাবে বৃদ্ধি করছে। তার সম্পর্কে বলা হবে, সে গীবতের মাধ্যমে অন্যদের গোশত ভক্ষণ করত ও কুৎসা রটাত এবং পরনিন্দা করত। উসামা রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, কত ভালো হতো যদি আপনি ওই ব্যক্তি অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু আনহুর নিকট সওয়ার হয়ে যেতেন এবং তার সঙ্গে বিধিনিষেধ বিষয়ে কিছু আলোচনা করতেন। প্রতি উত্তরে তিনি বললেন, আপনারা মনে করছেন যে আমি তার সঙ্গে আপনাদেরকে শুনিয়ে শুনিয়ে
আলোচনা করব, অথচ আমি তার সঙ্গে দাঙ্গা দমনের ব্যাপারে গোপনে আলোচনা করছি, যেন আমি একটি দ্বার খুলে না বসি। আমি দ্বার উন্মুক্তকারীর প্রথম ব্যক্তি হতে চাই না। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে কিছু শুনেছি, যার পরে আমি কোনো ব্যক্তিকে, যিনি আমাদের আমির নির্বাচিত হয়েছেন, এ কারণে তিনি আমাদের সবচেয়ে উত্তম ব্যক্তি, তাকে এ কথা বলতে পারি না। লোকেরা তাকে জিজ্ঞাসা করল, আপনি তাকে কি বলতে শুনেছেন? উসামা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তাকে বলতে শুনেছি, কিয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর আগুনে পুড়ে তার নাড়িভুড়ি বের হতে থাকবে। এ সময় সে ঘুরতে থাকবে যেমন গাধা তার চাকা নিয়ে চারপাশে ঘুরতে থাকে। জাহান্নামবাসীরা তখন তার নিকট একত্রিত হয়ে তাকে বলবে, হে অমুক ব্যক্তি, তোমার এই দুরবস্থা কেন? তুমি না আমাদেরকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করতে? সে বলবে, আমি তোমাদেরকে সৎ কাজে আদেশ করতাম বটে, কিন্তু আমি তা করতাম না, আর আমি তোমাদেরকে অন্যায় কাজ হতে নিষেধ করতাম, অথচ আমি সেই নিষেধ কাজে জড়িত ছিলাম। আল্লাহ তাআলার বাণী, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ, তার ইন্ধন হবে পাথর ও মানুষ। প্রসঙ্গে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, পাথরটি হবে দিয়াশলায় যুক্ত, সেটি তিনি তার ইচ্ছে মতো সেখানে সৃষ্টি করে রেখেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ হাদিস বর্ণিত। ফজল ইবনে আব্বাস আল কিন্দি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, তিনি আবদালগণের মাঝে ছিলেন অন্যতম। তার চেহারায় অশ্রুর ছাপ পড়ে গিয়েছিল। তিনি পুরো বছর রোজা রাখতেন। প্রতি রাতের ইফতার ছিল একটি রুটি। তিনি বলেন, ঈসা আলাইহিস সালাম একটি পাহাড়ের পাশ দিয়ে গমন করছিলেন, যা দুটি নদের মাঝে অবস্থিত। সে পর্বতের ডানে একটি নদী ও বামে একটি নদী। তার জানা ছিল না সে নদীর শুরু শেষ মিলনস্থান কোথায়। তিনি বলতেন, হে পর্বত, আসেও কোথায় যায়? পর্বতটি বলল, আমার ডানে যে নদটি দেখছেন সেটি আমার ডান চোখের অশ্রু, আর বাম পার্শ্বের যে নদটি দেখছেন সেটি আমার বাম চোখের অশ্রু। তিনি বললেন, এমনটি হয়েছে কিভাবে? পাহাড়টি বলল, আল্লাহর ভয়ে তিনি হয়তো আমাকে জাহান্নামের ইন্ধন বানাবেন। ঈসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর নিকট দোয়া করছি তিনি যেন তোমাকে আমার জন্য হেবা দান করেন। এরপরে তিনি আল্লাহর নিকট দোয়া করলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, ফলে সে নিষ্কৃতি প্রাপ্ত হয়। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা তোমাকে আমার জন্য হেবা দান করা হয়েছে। রাবী বলেন, ঈসা আলাইহিস সালাম পানি বহন করে নিয়ে যেতে লাগলেন। এমন সময় ঈসা আলাইহিস সালাম পানিকে বললেন, আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলছি, তুমি শান্ত হও। সেটি শান্তও হলো। তিনি বললেন, আমি রবের নিকট তোমাকে হেবা হিসাবে চেয়েছি, তিনি আমার জন্য তোমাকে হেবাও করেছেন, তাহলে এখন আবার তোমার এই অশান্ত অবস্থা এটা কেন? পর্বতটি বলল, আমার প্রথম ক্রন্দন ছিল ভয়ের, আর দ্বিতীয় ক্রন্দন হলো কৃতজ্ঞতার। আবু মুসা আস-সাফফার রাহিমাহুল্লাহ বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম, সর্বাধিক উত্তম সাদকা কোনটি? তিনি বললেন, তোমার মতো আমিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছিলেন, সাকিউল মা, পানি পান করানো। তুমি কি জানো না, জাহান্নামীরা যখন সাহায্যের ফরিয়াদ করবে তখন তারা পানি চাইবে। তারা বলবে, আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রিজকাকুমুল্লাহ, আমাদের উপর কিছু পানি অথবা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে কিছু ঢেলে দাও। আল্লাহ তাআলার বাণী, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আর জাহান্নামের অধিবাসীরা জান্নাতের অধিবাসীদেরকে ডেকে বলবে, আমাদের উপর কিছু পানি অথবা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে কিছু ঢেলে দাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াত প্রসঙ্গে বলেন, জাহান্নামী ব্যক্তি তার ভাইয়ের নিকট ফরিয়াদ করবে, ভাই আমার, আমি আগুনে জ্বলছি, আমাকে একটু সাহায্য করো। তিনি বলেন, প্রতি উত্তরে সে বলবে, ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ তা কাফেরদের ওপর হারাম করেছেন। সাইদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেন। দাহদাক রাহিমাহুল্লাহ, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা, আর আমি অপরাধীদেরকে তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব। এ আয়াত প্রসঙ্গে বলেন, জাহান্নামীদের উপর প্রচণ্ড তৃষ্ণা অবধারিত করে দেয়া হবে। প্রচণ্ড তৃষ্ণা তাদের নিকট মনে হবে যেন দেহ থেকে ঘাড় বিচ্ছিন্ন হয়ে রয়েছে। আল্লাহ তাআলার বাণী,
ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। তারা প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। মুজাহিদ রহিমাহুল্লাহ প্রসঙ্গে বলেন, সেদিন জাহান্নামীরা প্রচণ্ড ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জাহান্নামে অল্পক্ষণ অবস্থান করার পর তাদের সে তৃষ্ণা যেন তাদের প্রাণ নাশ করে দেওয়ার উপক্রম হবে। কিন্তু সেখানে তো কোনো মৃত্যু নেই, তারা এই অবস্থাতেই সেখানে অবস্থান করবে। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ক্রোধান্বিত অবস্থায় তার বান্দা সম্পর্কে বলবেন, খুযুহু, তাকে শক্ত করে ধরো। অতঃপর 1,00,000 বা তার চেয়েও বেশি ফেরেশতাগণ তাকে পাকড়াও করবে। তারাও আল্লাহ তাআলার ক্রোধে ক্রোধান্বিত হয়ে মাথা ও পা একত্রিত করে তাকে বেঁধে টেনে হিঁচড়ে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। তার প্রতি তাদের ক্রোধের চেয়েও অগ্নির ক্রোধ হবে 70 গুণ ঊর্ধ্বে। সে এক ঢোক পানির জন্য ফরিয়াদ করবে, তার ফরিয়াদও পূর্ণ করা হবে এমন এক ঢোক পানীয় দিয়ে যা তাদের রগ রেশা ও মাংসাদি খসিয়ে নেবে। সেগুলো জাহান্নামে বিশাল এক স্তূপ হয়ে যাবে। ওয়াইল, ধ্বংস নামক জাহান্নাম তার জন্যই। আবদুল্লাহ ইবনু মুবারক রাহিমাহুল্লাহ বলেন, কিছু সংখ্যক মদিনাবাসীগণ থেকে আমার নিকট হাদিস বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তাআলা খুযুহ, তাকে শক্ত করে ধরো বলার পর ফেরেশতাগণ জাহান্নামী ব্যক্তির হাতদ্বয় শক্ত করে ধরবে। এর ফলে তাদের হাতদ্বয় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমত অবস্থায় সে বলবে, তোমরা কি আমার উপর দয়া করবে না? ফেরেশতাগণ বলবে, আমরা কিভাবে দয়া করব? অথচ আরহামুর রাহিমিন, সর্বাধিক দয়াময় আল্লাহ তাআলা তোমার উপর দয়া করেনি। নজর ইবনু ইসমাইল রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, আল্লাহ তাআলা খুযুহ বলার পর রাবিয়া ও মুদার গোত্রের চেয়েও অধিক সংখ্যক ফেরেশতাগণ দ্রুত ছুটে যাবে তাকে আটক করার জন্য। কিভাবে আমরা দয়া করব? অথচ সর্বাধিক দয়াময় আল্লাহ তাআলাই তোমার উপর দয়া করেননি। মুতামির ইবনু সুলাইমান রাহিমাহুল্লাহ তার পিতা থেকে খুযুহ, তাকে শক্ত করে ধরো, এ প্রসঙ্গে বলেন, সে যেখানেই হাত রাখবে তার হাত চূর্ণ করা হবে। সে অতিষ্ঠ হয়ে বলবে, তোমরা কি আমার উপর দয়া করবে না? তারা বলবে, আমরা কিভাবে তোমার উপর দয়া করব? অথচ আরহামুর রাহিমিন, সর্বাধিক দয়াময় আল্লাহ তাআলাই তোমার উপর দয়া করেননি। আল্লাহ তাআলার বাণী, নাজ্জা আতাল্লিশ শাওয়া, যা মাথার চামড়া খসিয়ে নেবে। এ আয়াত প্রসঙ্গে দাহাক রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামের লেলিহান আগুন জাহান্নামীদের হাড়সমূহ থেকে মাংস এবং চামড়া আঁচড়ে আঁচড়ে টেনে বের করবে, যার ফলে জাহান্নামীদের হাড়সমূহে কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। ইয়াজিদ আর রকাশি রাহিমাহুল্লাহ বলেন, কিয়ামতের দিন একজন ঘোষক ঘোষণা দেবেন, আইয়াতুহান নারুল মুতিআতু সাম্মি আহলাকি, হে অনুগত জাহান্নাম, তুমি তোমার বাসিন্দাদের চিহ্নিত করে নাও। রাবি বলেন, তার চিহ্নিত করার পদ্ধতি হবে এভাবে যে জাহান্নাম থেকে একটি দীর্ঘ গ্রীবা বেরিয়ে আসবে ও জাহান্নামীদের চেহারায় কালো দাগ টানবে। সে ঘোষক আবার ঘোষণা দেবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আর বলা হবে, হে অপরাধীরা, তোমরা আজ পৃথক হয়ে যাও। তিনি বলেন, তারা পরস্পর এটা মেনে নিতে পারবে না, বাধ্য হয়ে তা মেনে নিতে হবে। ঘোষক আবার বলবে, হাযা মা কুনতুম তাকসিবুন, এ হলো তোমরা যা অর্জন করেছিলে এর প্রতিদান। অতঃপর ঘোষক আবার ঘোষণা দেবে, উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, তোমরা জাহান্নামের দরজাসমূহ দিয়ে প্রবেশ করো, সেখানে তোমরা চিরকাল থাকবে। অতএব অহংকারীদের বাসস্থান কতই না নিকৃষ্ট। এ ঘোষণার পর জাহান্নামে তাদেরকে উপর করে নিক্ষেপ করা হবে। ফুটন্ত পানি তাদের পেটের অভ্যন্তরীণ সব কিছুই গলিয়ে দেবে। রাবি বলেন, ইয়াজিদ এ হাদিস বর্ণনার পর বেহুশ হয়ে পড়েন। আল্লাহ তাআলার বাণী, ইউসহারু, বিগলিত করা হবে। এ আয়াতের ব্যাখ্যায় শারিক রাহিমাহুল্লাহ বলেছেন, অর্থাৎ জাহান্নামীরা জাহান্নামে তপ্ত আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। হাসান রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামের আগুন প্রতিদিন তাদেরকে 70,000 বার গ্রাস করবে। প্রতিবারই তাদের দেহ সম্পূর্ণ পুড়ে যাবে। যখন দেহের মাংস নিঃশেষ হয়ে যাবে তখন বলা হবে, আবার পূর্বের আকার ধারণ করো, ফলে তা আবার পূর্বের আকার ধারণ করবে। আল্লাহ তাআলার বাণী, শুআজুম, আগুনের স্ফুলিঙ্গ। মুজাহিদ রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যায় বলেন, তা হলো আগুনের খণ্ড, অর্থাৎ আগুনের সেই স্ফুলিঙ্গ জাহান্নামী ব্যক্তির ওপর নিক্ষেপ করা হবে। অনুহাসুন, কালো ধোয়া। কালো ধোয়া এর ব্যাখ্যায় বলেন, পিতল গলানো হবে এবং তা তাদের মাথায় ঢেলে দেওয়া হবে। মাখুল রাহিমাহুল্লাহ বলেন, কিয়ামতের দিন মানুষদের মাঝে দৌড়াদৌড়ি শুরু হবে।
ব্যক্তি তার ভাইয়ের সাথে অসৎ আচরণ করবে, সে ব্যক্তি তার ভাইকে বলবে, ওহে অমুক, তুমি এমনটি কেন করলে? সে বলবে, আল্লাহর কাছে অনুগ্রহ পাওয়ার আশায়। আবার সে ব্যক্তি তার ভাইয়ের সাথে অসৎ আচরণ করবে, সে বলবে, ওহে অমুক, আমার সাথে কেন এমনটি করলে? সে বলবে, আল্লাহর নিকট অনুগ্রহের আশায়। আমার পরিবার আমাকে নিরাপত্তা দিয়েছিল, আর তুমি আমাকে বিপদগামী করেছ। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের দিন জাহান্নামকে আঁকড়ে ধরা হবে। তার অবস্থা হবে বহির্ভাগ চর্বিযুক্তের ন্যায়। অতঃপর সৃষ্টিজীবদের সম্মুখভাগে তা প্রজ্বলিত হবে। একজন ঘোষক ঘোষণা দেবে, তুমি তোমার সঙ্গী সাথীদেরকে শক্ত করে ধরো, আর আমার প্রিয়জনদেরকে ছেড়ে দাও। পিতামাতা যেমন তাদের সন্তানাদিদেরকে চেনে, জাহান্নাম তাদের চেয়েও অধিক সূক্ষ্মভাবে। জান্নাত জাহান্নামের অধিবাসী তাদেরকে চিনবে। জাহান্নামের অধিবাসীদেরকে জাহান্নামে ধসিয়ে দেয়া হবে। জাহান্নামের গভীরে তারা নিক্ষেপিত হবে এবং অনন্তকাল তারা সেখানেই থাকবে। আর মুমিনগণ মুক্তি পাবে ও জান্নাতে প্রবেশ করবে এবং অনন্তকাল তারা সেখানেই থাকবে। আবু ইমরান আল জৌনি রহিমাহুল্লাহ বলেন, আবুল জিলদ আমাকে বলল, কি অবস্থা হবে সেদিন তোমার, যেদিন আসমান অগ্নি বর্ষণ করবে, জমিন থেকে আগুনের গোলা সৃষ্টিজীবদের সম্মুখে প্রজ্বলিত হতে থাকবে। আমি বললাম, এটা তো মহা বিপর্যয়ের দিন হবে। তিনি বললেন, সেদিন সকল গোপনীয় বিষয় প্রকাশ করা হবে, আর আমলসমূহ তাদের সম্মুখে রাখা হবে। কেউ তার আমলনামা দেখে খুশি হবে, আবার কেউ তার আমলনামা দেখে লজ্জিত ও অনুতপ্ত হবে। রাবি বলেন, অতঃপর আবুল জিলদ কেঁদে দিলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ তাআলার বাণী, ও আনজিরহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। আর তুমি তাদের আসন্ন দিন সম্পর্কে সতর্ক করে দাও, যখন তাদের প্রাণ কণ্ঠাগত হবে, দুঃখ কষ্ট সংবরণ অবস্থায়। হাসান রহিমাহুল্লাহ এ আয়াত প্রসঙ্গে বলেন, যখন ফেরেশতাদের আদেশ করা হবে তাদেরকে জাহান্নামে হাঁকিয়ে নিতে, তখন পরস্পরে বলাবলি করবে, ফাহাল্লানা মিন শুফাআ ফায়াশফাউ লানা। আমাদের জন্য কি সুপারিশকারীদের কেউ আছে যে আমাদের জন্য সুপারিশ করবে? তাদেরকে ডাক দিয়ে বলা হবে, মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতাউ। জালিমদের জন্য নেই কোনো অকৃত্রিম বন্ধু, নেই এমন কোনো সুপারিশকারী যাকে গ্রাহ্য করা হবে। মুহাম্মদ ইবনু কাব আল কুরাদি রহিমাহুল্লাহ বলেন, আমার নিকট বর্ণনা সূত্রে পৌঁছেছে যে জাহান্নামীরা জাহান্নামের তত্ত্বাবধায়কের নিকট সাহায্যের ফরিয়াদ করবে। আল্লাহ তাআলার বক্তব্য, ওয়াকালাল্লাযীনা ফিন-নারি খাযানাতি জাহান্নাম উদউ রাব্বাকুম ইউখাফফাফ আন্না ইয়াওমান মিনাল আযাবি। আর যারা আগুনে থাকবে তারা আগুনের দারোয়ানদেরকে বলবে, তোমাদের রবকে একটু ডাকো না, তিনি যেন একটি দিন আমাদের আযাব লাঘব করে দেন। তারা একদিনের জন্য আযাব লাঘবের ফরিয়াদ করবে। দারোয়ান তাদেরকে বলবে, আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইয়িনাতি ক্বালু বালা। তারা বলবে, তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণাদি সহ তোমাদের রাসূলগণ আসেনি? জাহান্নামীরা বলবে, হ্যাঁ, অবশ্যই এসেছিল। অতঃপর দারোয়ান তাদেরকে শেষ কথা বলে দেবে, ফাদউ ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দলাল। তবে তোমরাই দোয়া করো, আর কাফিরদের দোয়া কেবল নিষ্ফলই হয়। দারোয়ানের নিকট আশাহত হয়ে ওয়ানাদাউ ইয়া মালিকু, তারা উচ্চ আওয়াজে হে মালিক বলে ডাক দেবে। মালিক তিনি জাহান্নামের তত্ত্বাবধায়ক, তিনি তাদের মূল দায়িত্বে থাকবেন। তার একটি আসন থাকবে এবং একটি সেতুও থাকবে, যার উপর দিয়ে আযাবের ফেরেশতাগণ আসা যাওয়া করবেন। তিনি জাহান্নামের শেষ পরিধির অবস্থা নিকটতম স্থানের মতোই দেখতে পাবেন। জাহান্নামীরা বলবে, ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রব্বুকা, হে মালিক, তোমার রব যেন আমাদেরকে শেষ করে দেয়। এটা বলে তারা মৃত্যু কামনা করবে। রাবি বলেন, এভাবেই কেটে যাবে ৮০ বছর। তাদের আবেদনের কোনো উত্তর দেয়া হবে না। ১ বছর ৩৬০ দিন, ১ মাস ৩০ দিন, আর ১ দিন কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনায় ১০০০ বছরের সমান। ৮০ বছর পর তাদেরকে বলা হবে, ইন্নাকুম মাকিসুন, নিশ্চয় তোমরা এখানে অবস্থান করবে। তারা এই ঘোষণা শুনে পূর্বের তুলনায় আরও নৈরাশ্য হবে। এরপর তারা পরস্পর বলাবলি করবে, হে লোক সকল, তোমরা তোমাদের উপর আপতিত বিপদ ও আযাব তো প্রত্যক্ষ করছ। সুতরাং এসো আমরা ধৈর্যের পথ অবলম্বন করি, হয়তো ধৈর্যই আমাদের উপকৃত করবে। যেরূপ জান্নাত অধিবাসীগণ দুনিয়ায় আল্লাহর অনুগত্যে ধৈর্য ধরেছিল, যে ধৈর্য আজ তাদের উপকৃত করছে,
অতঃপর তারা সকলে ধৈর্যের পথ অবলম্বন করবে। রাবী বলেন, তারা ধৈর্য ধারণ করতেই থাকবে। এ ধৈর্যের ওপর তাদের দীর্ঘকাল অতিক্রান্ত হবে। একসময় তারা ধৈর্যহারা হয়ে যাবে। উৎকণ্ঠিত ও অধৈর্য হয়ে তারা সকলে বলবে, সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। এখন আমরা অস্থির হই কিংবা ধৈর্য ধরি, উভয় অবস্থায় আমাদের জন্য সমান। আমাদের কোনো নিষ্কৃতি নেই, অর্থাৎ কোনো আশ্রয়স্থল নেই। ইবলিশ তখন দাঁড়িয়ে তাদের সম্বোধন করে বলবে, আর যখন যাবতীয় বিষয়ের ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলেন সত্য ওয়াদা। তোমাদের ওপর আমার কোনো আধিপত্য ছিল না, তবে আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, এখন আমি তা ভঙ্গ করলাম। তোমাদেরকে দাওয়াত দিয়েছি আর তোমরা আমার দাওয়াতে সাড়া দিয়েছ। সুতরাং তোমরা আমাকে ভৎসনা করো না, বরং নিজেদেরকে ভৎসনা করো। আমি তোমাদের উদ্ধারকারী নই, আর তোমরাও আমার উদ্ধারকারী নও। ইতিপূর্বে তোমরা আমাকে যার সাথে শরিক করেছ, নিশ্চয় আমি তা অস্বীকার করছি। তার বক্তব্য শোনার পর নিজেদের ওপর চরম অসন্তুষ্ট ও ক্ষোভিত হবে। তখন তাদেরকে উচ্চকণ্ঠে বলা হবে, তোমাদের নিজেদের প্রতি তোমাদের আজকের এই অসন্তোষ অপেক্ষা অবশ্যই আল্লাহর অসন্তোষ অধিকতর ছিল। যখন তোমাদেরকে ঈমানের প্রতি আহ্বান করা হয়েছিল, তারপর তোমরা তা অস্বীকার করেছিলে। তারা বলবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছেন এবং দুবার জীবন দিয়েছেন, অতঃপর আমরা আমাদের অপরাধ স্বীকার করছি। অতএব আমাদের জন্য জাহান্নাম থেকে বের হবার কোনো পথ আছে কি? তাদেরকে উত্তর দেয়া হবে এই বলে, যালিকুম বিআন্নাহু ইযা দুইয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইন ইউশরাক বিহি ইউমিনু ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। এ শাস্তি তো এজন্য যে যখন আল্লাহকে এককভাবে ডাকা হতো তখন তোমরা তাকে অস্বীকার করতে, আর যখন তার সাথে শরিক করা হতো তখন তোমরা বিশ্বাস করতে। সুতরাং যাবতীয় কর্তৃত্ব সমুচ্চ মহান আল্লাহর। রাবী বলেন, এ হলো তাদের প্রথম ফরিয়াদের অবস্থা। তারা দ্বিতীয়বার ফরিয়াদ করবে এই বলে, রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হে আমাদের রব, আমরা দেখেছি ও শুনেছি, সুতরাং আমাদেরকে পুনরায় পাঠিয়ে দিন, আমরা সৎকর্ম করব, নিশ্চয় আমরা দৃঢ় বিশ্বাসী। প্রতি উত্তরে তাদেরকে বলা হবে, আর যদি আমি ইচ্ছা করতাম তাহলে প্রত্যেক ব্যক্তিকে তার হিদায়াত দান করতাম, কিন্তু আমার কথাই সত্যে পরিণত হবে যে নিশ্চয় আমি জিন ও মানুষদ্বয় দ্বারা জাহান্নাম পূর্ণ করব। তোমরা তোমাদের এই দিনের সাক্ষাৎকে যে ভুলে গিয়েছিলে তার স্বাদ তোমরা আস্বাদন করো। নিশ্চয় আমি তোমাদেরকে ভুলে গিয়েছি, আর তোমরা যা করেছিলে তার বিনিময়ে তোমাদের জন্য রয়েছে স্থায়ী আযাব। এ হলো তাদের দ্বিতীয় ফরিয়াদের অবস্থা। রাবী বলেন, তারা তৃতীয়বার ফরিয়াদ করবে এই বলে, রব্বানা আখরনা ইলা আজালিন করিবিন নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল। হে আমাদের রব, আপনি আমাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দিন, আমরা আপনার ডাকে সাড়া দেব এবং রাসূলদের অনুসরণ করব। প্রতি উত্তরে তিনি বলবেন, ইতিপূর্বে তোমরা কি কসম করনি যে তোমাদের কোনো পতন নেই, আর তোমরা বাস করছিলে সেসব লোকদের বাসস্থানে যারা নিজেদের উপর জুলুম করত, এবং তোমাদের নিকট স্পষ্ট হয়েছিল আমি তাদের সাথে কিরূপ করেছি, এবং আমি তোমাদের জন্য উপমা বর্ণনা করেছি, আর তারা তাদের ষড়যন্ত্র করেছিল, আর আল্লাহর কাছেই তাদের ষড়যন্ত্র মাকড়সার জালের ন্যায়, যদিও তাদের ষড়যন্ত্র এমন ছিল যা দ্বারা পাহাড় অপসারিত হয়ে যায়। রাবী বলেন, এ হলো তাদের তৃতীয় ফরিয়াদের অবস্থা। তারা চতুর্থবার এই বলে ফরিয়াদ করবে, রব্বানা আখরিজিনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কার ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীরু ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। হে আমাদের রব, আমাদেরকে বের করে দিন, আমরা পূর্বে যে আমল করতাম তার পরিবর্তে আমরা নেক আমল করব। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যে তখন কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারত? আর তোমাদের নিকট তো সতর্ককারীগণ এসেছিল। কাজেই তোমরা আযাব আস্বাদন করো, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। এরপর আল্লাহ তাআলা তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন। তিনি তাদের থেকে বিমুখতা প্রদর্শন করে থাকবেন যতদিন তিনি চান। অতঃপর এক সময় তাদেরকে ডাক দিয়ে বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তাকযিবুন। আমার আয়াতসমূহ কি তোমাদের কাছে পাঠ করা হতো না? তারপর তোমরা তা অস্বীকার করতে। এ কথা শুনে তারা বলবে,
এখন রব হয়তো আমাদের উপর দয়া করবেন। এই ভেবে তারা বলবে, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, হে আমাদের রব, দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছিল। দুর্ভাগ্য দ্বারা উদ্দেশ্য হলো আমলনামা। অকুন্না কওমাং দল্লিনা রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, আর আমরা ছিলাম পথভ্রষ্ট। হে আমাদের রব, এ থেকে আমাদেরকে বের করে দিন। তারপর যদি আমরা আবার তা করি তবে অবশ্যই আমরা জালিম সাব্যস্ত হব। এ সময় আল্লাহ তাআলা বলবেন, আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোমরা ধিক্কৃত অবস্থায় এখানেই থাকো আর আমার সাথে কথা বলো না। এ ঘোষণা শোনার পর সে সময় তাদের সকল ফরিয়াদ ও আশার অবসান হবে। এরপর তারা একে অপরের প্রতি তাকাবে, চেহারা দিয়ে তারা একে অপরের দিকে লক্ষ্য করে ব্যঙ্গ করতে থাকবে। এমন সময় আগুন তাদেরকে বেষ্টন করে নেবে। আজহার ইবনু আবিল আজহার আমার নিকট বর্ণনা করেছেন যে এই অবস্থাগুলোই হলো আল্লাহ তাআলার মহিমান্বিত বাণীর তাৎপর্য। হাযা ইয়াউমু লা ইয়ানতিকুনা ওয়ালা ইউযানু লাহুম ফায়াতাযিরুন, এটা ওই দিন যেদিন তারা কথা বলবে না আর তাদেরকে অজুহাত পেশ করার অনুমতিও দেয়া হবে না। আবু রাউজাদ রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা যখন বলবেন আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোমরা ধিক্কৃত অবস্থায় এখানে থাকো আর আমার সাথে কথা বলো না, এই সিদ্ধান্ত শোনার পর তাদের চেহারা এক খণ্ড গোশতের আকৃতি ধারণ করবে, যাতে কোনো মুখ ও নাক থাকবে না। শ্বাস নিঃশ্বাস টানতে থাকবে, কিন্তু বের হবার কোনো পথ থাকবে না। আবু ইমরান আল জৌনি রহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা কোনো জিনিসের দিকে তাকালে রহমতের দৃষ্টিতে তাকান। জাহান্নামীদের দিকেও তাকালে অবশ্যই তিনি তাদের প্রতি সদয় হবেন, কিন্তু তাদের বিষয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তাদের দিকে তিনি তাকাবেন না। আল্লাহ তাআলার বাণী, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সঙ্গে উপহাস করেন। এ আয়াত প্রসঙ্গে আবু সালিহ রহিমাহুল্লাহ বলেন, জাহান্নামের দরজা খুলে দেয়া হবে আর জাহান্নামীদেরকে জাহান্নামে থাকাকালে বলা হবে, জাহান্নাম থেকে খোলা দরজা দিয়ে বের হয়ে যাও। যখন দরজাগুলো খোলা দেখবে তারা বের হওয়ার উদ্দেশ্যে সেদিকে দৌড় দেবে। মুমিনগণ তাদের এ পরিস্থিতি দেখতে পাবে, তারা দৌড়ে দরজার নিকট যাওয়া মাত্র দরজা বন্ধ করে দেয়া হবে। নিম্নোক্ত আয়াতে এটাকে বোঝানো হয়েছে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সঙ্গে উপহাস করেন। এ বিষয়ে অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুনা আলাল আরাইকি ইয়ানজুরুনা হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন, আজ মুমিনগণ কাফিরদেরকে দেখে উপহাস করবে, সুসজ্জিত আসনে বসে তাদেরকে অবলোকন করবে। কাফেররা তাদের কৃতকর্মের পূর্ণপ্রাপ্য ফল পেয়েছে তো? আল্লাহ তাআলার বাণী, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, সেদিন মুমিনগণ কাফিরদেরকে দেখে হাসবে। এ আয়াত প্রসঙ্গে কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, আমাদের নিকট বর্ণনা সূত্রে পৌঁছেছে, কাব রাদিয়াল্লাহু আনহু বলতেন, জান্নাত থেকে জাহান্নামের দৃশ্য দেখার জন্য একটি ছিদ্র থাকবে। মুমিন চাইলে সে ছিদ্র দিয়ে দুনিয়ায় থাকাকালীন তার শত্রুকে দেখতে পাবে। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাত্তালাআ ফারাআহু ফি সাওয়াইল জাহিম, অতঃপর সে ঝুঁকে দেখবে এবং তাকে জাহান্নামের মধ্যস্থলে দেখবে। তারা মাথা উঁচু করা মাত্রই দেখতে পাবে তাদের মাথার খুলি টকবক করছে। কুদামা ইবনু আব্দুর রহমান রহিমাহুল্লাহ বলেন, মানসুর ইবনুল মুতামির যখন মারা যান, তার মা বিরহ বেদনায় চিৎকার দিয়ে বলেন, হায় জাহান্নাম, জাহান্নামের ভয় আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে মৃত্যুকে একটি ধূসর রঙের মেঘের আকারে আনা হবে। তখন একজন সম্বোধনকারী ডাক দিয়ে বলবেন, হে জান্নাতবাসী। তখন তারা ঘাড় মাথা উঁচু করে দেখতে থাকবে। সম্বোধনকারী বলবে, তোমরা কি একে চেনো? তারা বলবেন, হ্যাঁ, এ হলো মৃত্যু, কেননা সকলেই তাকে দেখেছে। তারপর সম্বোধনকারী আবার ডেকে বলবেন, হে জাহান্নামবাসী। জাহান্নামীরা মাথা উঁচু করে দেখতে থাকবে। তখন সম্বোধনকারী বলবে, তোমরা কি একে চেনো? তারা বলবে, হ্যাঁ, এ তো মৃত্যু, কেননা তারা সকলেই তাকে দেখেছে। তারপর সেটিকে জবেহ করা হবে। আর ঘোষক বলবেন, হে জান্নাতবাসী, স্থায়ীভাবে এখানে থাকো, তোমাদের আর কোনো মৃত্যু নেই। আর হে জাহান্নামবাসী, চিরদিন এখানে থাকো, তোমাদেরও আর মৃত্যু নেই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেন, তাদের সতর্ক করে দাও পরিতাপের দিবস সম্বন্ধে, যখন সকল ফয়সালা হয়ে যাবে, অথচ এখন তারা গাফেল, তারা অসতর্ক, অবিশ্বাসী। এরপর তিনি হাত দিয়ে ইশারা করে বোঝালেন উদ্দেশ্য দুনিয়াবাসী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
জান্নাতের অধিবাসীরা জাহান্নামে নিজেদের বরাদ্দকৃত জায়গা দেখে বলবে, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথের দিশা না দিলে আজ এ করুণ পরিস্থিতির শিকার হতাম। শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সঠিক পথে পথ প্রদর্শন করেছেন। জাহান্নামীরাও জান্নাতে নিজেদের বরাদ্দকৃত স্থান দেখতে পাবে, আর এ দৃশ্য শুধু তাদের পরিতাপে বৃদ্ধি করবে। আবু সালিহ রাহিমাহুল্লাহ অনুরূপ হাদিস বর্ণনা করেন, তবে তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম উল্লেখ করেননি। আল্লাহ তাআলার বাণী, আফামান ইয়াত্তাকি বিওয়াজহিহি সুআল আযাব, যে ব্যক্তি কিয়ামতের দিন তার মুখমণ্ডল দ্বারা কঠিন শাস্তি প্রতিহত করতে চাইবে। এ আয়াত প্রসঙ্গে মুসা ইবনু আবি আইশা রাহিমাহুল্লাহ বলেন, তাদের হাত পা বাঁধা থাকবে। যখনই কোনো প্রকার শাস্তি আসবে, তারা তাদের মুখমণ্ডল দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করবে। আবু সালিহ রাহিমাহুল্লাহ মুকররনিন এর ব্যাখ্যায় মুকাত্তাফিন শৃঙ্খলিত অবস্থায় বলেছেন, অর্থাৎ তারা শৃঙ্খলিতভাবে বাঁধা অবস্থায় থাকবে। আল্লাহ তাআলার বাণী, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা, যখনই তাদের চর্ম দগ্ধ হবে, তখনই তার স্থলে আমি নতুন চর্ম সৃষ্টি করব। এ আয়াত প্রসঙ্গে সালাফরা বলেন, জাহান্নামের আগুন প্রতিদিন তাদেরকে ৭০,০০০ বার গ্রাস করবে। প্রতিবারই দেহ সম্পূর্ণ পুড়ে যাবে। যখন দেহের মাংস নিঃশেষ হয়ে যাবে, তখন বলা হবে, আবার পূর্বের আকার ধারণ করো, ফলে তা আবার পূর্বের আকার ধারণ করবে।